নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আবার আমার একটা নতুন ব্লগে সবাইকে আবার ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। আমি এই যে আবার আজকে নতুন ব্লগ এই সকাল সকাল 7টার সময় ব্লগটা স্টার্ট করেছি। আমি আজকে সানডে, তাই সকালে উঠে আগে সমস্ত বাসি কাজের ঘরগুলো সব মুছে নিয়েছি, অফ ক্যামেরায় মুছে নিয়ে স্নান করে চলে এসেছি। সানডে জানেন তো বন্ধুরা, একটু কাজটা বেশিই থাকে, তাই একটু সকাল সকালে উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে ঘর মুছামুছি কমপ্লিট করে নিয়েছি। সমস্ত বাসি কাজগুলো আমার নিচেই বেশি থাকে, তাই আমি ক্যামেরা নিয়ে যাই না, ফোন নিয়ে অত সকালে ফোন নিয়ে আর নিচে যেয়ে ক্যামেরা অন করি না। আমি অফ ক্যামেরায় সমস্ত বাসি কাজ সেরে নিই। তারপরে স্নান করে এসে মাথা টাথা আছড়ে আবার একটু চা করতে গেলাম। চা করে নিয়ে চলে এলাম। এই যে আমার জন্য চা আর বাবুর জন্য জল গরম করেছি, একটু কমপ্লান করে দেবো। ও সকালে আবার 9টায় টিউশনে আছে, আজকে সানডে, কালকে ম্যাথ পরীক্ষা, এবার আজকে টিউশনে 9টার থেকে অঙ্ক করাবে বলেছে, তাই একটু কমপ্লান বিস্কুট খেয়ে পাঠিয়ে দেবো। তাই যে আমি চা খেয়ে নিলাম, বাবু কমপ্লান খেয়ে নিল। এবার একটু বিছনাগুলো একটু গুছিয়ে নেব। জানেন তো বন্ধুরা, আজকে সানডে, হাজব্যান্ড বাড়ি আছে, এখনও ঘুমাচ্ছে বড় ঘরে, আর এই ছোটো ঘরে, তাই বাবু পড়তে বসছে, আমি বসে চা খেয়ে নিলাম। ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে বিছনাটা তাহলে পরেই তুলবো, তাই এই ঘরে বিছনাটা একটু গুছিয়ে নিলাম। এই ঘরে অবশ্য ঘুমানো হয় না, কিন্তু ওই যে সবসময় বসা হয়, এই ঘরেই বেশি থাকি। ঘরটা ছোটো হলেও খুব ঠান্ডা ঘরটা, এই ঘরেই আমি বেশি সবসময় থাকি, আর ওই ঘরটায় বেশি শোয়ার সময় থাকা হয়। তাই ঘরটা অতটা অগোছালো হয় না, বিছনা তুলে দিলে একদম পুরো ফ্রেশ, আর এই ঘরটাই বেশি অগোছালো হয়। তারপরে আমি ঘরটায় বিছনা টিছনা তুলে, বাবু তো পড়তে চলে গেছে, কমপ্লান পড়ে খেয়ে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। এসে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখি দেওর চিকেন নিয়ে চলে এসছে বাজার থেকে, তাই আমি চিকেনটা, ভাতটা বসিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে মাংসটা একটু নরম হবে। রান্না করলে ভিনিগার দিতে লাগে না, অনেকে মাংস করলে একটু ভিনেগার দেয়, যেতে মাংসটা একটু ছিবড়াটা নরম, আর বাচ্চা খায় তো, একটু মাংস নরম হলে ভালো হয়। তারপরে দেওর বললো আমি মাংস খাবো না, আমি অফিস চলে যাব, আমাকে তাড়াতাড়ি ভাত দাও। এবার ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, এবার শুধু আলু সিদ্ধ দিয়ে খাবে, কী করলাম, তাড়াতাড়ি করে 4 পিস কুমড়ো পাতলা পাতলা করে কেটে একটু বেসন ওর সাথে তাড়াতাড়ি করে মাখিয়ে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে তাড়াতাড়ি বড়া করে তাকে দিয়ে দিলাম। এবার আমি আনাজ টানাজ একদম ধীরে সুস্থে কাটবো। দেওর অফিসে বেরিয়ে গেছে, আর হাজব্যান্ড তো বাড়ি আছে, কোনো চাপ নেই। 10টা পর্যন্ত ঘুমিয়েছে, কি বলবো আর। এই এখন উঠলো, আর আমার তো এদিকে রান্না বান্না হচ্ছে। এই যে আরও বাকি কুমড়োগুলো কেটে নিলাম, ওইগুলো বড়া করবো বেসন দিয়ে, আর একটু আলু কাঁচকলা দিয়ে নিরামিষ একটা তরকারি করব, আর চিকেন হবে। তা আগে আনাজগুলো কেটে রেডি করে নেব, তারপরে নিরামিষ হয়ে গেছে। এবার আনাজ এইগুলো একটু মিক্সিতে পেস্ট করে নেব। টমেটো করব না, আর পেঁয়াজও করব না, শুধু আদা রসুনটা একটু পেস্ট করব, আর একটু লঙ্কাটা। কারণ পেঁয়াজ আমি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বেশি পেস্ট করলে ভালো লাগে না মাংসটা, তাই আমি পেঁয়াজ অতটা এক এক সময় পেস্ট করি, কিন্তু এক এক সময় করি না, আদা রসুনটাই বেশি করি। আর একটু লঙ্কা, একটু শুকনো লঙ্কা বেটে নিই। আমি লঙ্কার গুঁড়ো সাধারণত মাংসতে দিই না, কেননা গ্যাস হয়, বাচ্চা মানুষ খাবে, আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেই চলি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলে কালারটা চলে আসে, টমেটোতে কালার আসে, তাই এত লঙ্কার গুঁড়ো আমার অ্যাড করতে লাগে না। যাই হোক, রান্না করতে করতে এবার মাংসটা, কথা বলতে বলতে মাংসটা যে প্রায় বসানো হয়ে গেছে। নিরামিষ রান্না আগে করে নিয়েছি, এবার মাংসটা বসিয়ে আমি আরও অনেক কাজ সারতে পারবো,
একটু কষাটা বসিয়ে দিলে সব কিছু মশলা দিয়ে আগে এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে সমস্ত কষিয়ে এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষাতে কষাতে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার প্লেট থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ব্লগটা খুবই সুন্দর হয়, মানে একটু সাউন্ডটা একটু কম লাগে। এলাস ব্লগ থেকে দিদিভাই, খুব সুন্দর তুমি ব্লগটা বানাও। থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। আর একটা রামাপদ মিডডে ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার ব্লগটা খুবই ভালো লাগে, এগিয়ে যাও পাশে। থ্যাংক ইউ, তোমরা আমার পাশে থাকলে আমি এগোতে পারবো। তোমরা আছো বলে আমি একটু মানে ব্লগ করতে উৎসাহ পাই। বন্ধুরা যদি আমার ব্লগটা একটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, আর একটু যদি কোথাও যদি ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আরও উৎসাহ পাবো। এই কথা বলতে বলতে এই যে রান্না মানে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই যে এই পাশের মানে যে পাশে রান্নাঘর আছে পাশের ঘরে ডাইনিং খাবার ঘর, ওই ঘরটা একটু পরিষ্কার, নিচটা মানে কদিন বৃষ্টি হওয়াতে মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, ফ্রিজের সাইড দিয়েও একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, তাই একটু মুছে দিই সাইড দিয়ে। আর ফ্রিজের ভিতরটা আমার অতটা নোংরাও হয় না, মানে দু সপ্তাহ অন্তর অন্তর ক্লিন করলেও হয় ফ্রিজের ভিতরটা, কারণ আমি মাছ মাংস এসব রাখি না, অতটা ফ্রিজের ভিতরে নোংরা হয় না। বাইরেটা একটু মানে বৃষ্টিতে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, তাই বাইরেটা যে আবার একটু মানে ওইদিকে ক্লিন করছি, একটু মাংসটা নেড়ে দিচ্ছি। মাংসটা তো হতে সময় লাগে। তারপরে যে অ্যাকোয়াগার্ড, এখন তো আমরা অ্যাকোয়াগার্ড প্রায় ব্যবহারই করি না, কারণ আমরা বাইরে থেকে জল কিনে খাই। এবার অ্যাকোয়াগার্ডটা থেকে মানে ওটা খুলে দিতে হবে, আপাতত আছে থেকে একটু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাচ্ছে, কেননা রান্নার একটা তেল চুটুনি ভাব আছে, তাই একটু মুছে দিই থাক পরিষ্কার হয়ে। আর একটা খাওয়ার ঘরের বেসিন, ওই ঘরে খাওয়া দাওয়া হলেই হাত ধোয়া হয়। আর এটা হচ্ছে রান্নাঘরের বেসিন, এখানে রান্নাঘরে বাসনপত্র সব মাজা হয়। এই দেখুন আমি লঙ্কার গুঁড়ো দিইনি, তবু মাংসর কালারটা কেমন এসছে দেখেছেন? মানে শুকনো লঙ্কা একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি মাংসতে। আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করি, আর একটু স্লাইড শুকনো লঙ্কা তার সাথে 4-5টা অ্যাড করে দিই, কেননা আমাদেরও পেটের অতটা ভালো না। আমার তো পেটের আমার লিভারের একটু গন্ডগোল আছে, তারপর আমার বাবুরও একটু মানে কি বলবো, তাই আমি অতটা মশলা বেশি মানে খুব কম দিয়ে করলেই চলে সেরকম করি, মানে যাতে গ্যাসটা কম হয়। যাই হোক আমার মাংস রান্না কমপ্লিট। এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো। রান্নাঘর পরিষ্কার করলে তো রান্না করতে করতেই অনেকটা কাজ হয়ে গেছে। এবার রান্নাঘরটা ক্লিন করব, তারপরে এদিকে ঠাকুর ঘরের কাজ আছে, তারপরে বিছনাটা এখনও তোলা হয়নি, ওপরে যাব, ওপরে যেয়ে বিছনা তুলবো, মানে অনেক কাজ আছে। আর সানডেতে এত কাজ থাকে। সানডে আমার মানে সকাল থেকে উঠলে মানে চলে যায়, অনবরত কাজ করেই যাচ্ছি, কাজ আর শেষ হয় না। অন্য দিন অতটা থাকে না চাপ, কিন্তু আমার রবিবারটাই বেশি মনে হয় চাপটা পড়ে বেশি। যাই হোক, তারপরে আর রান্নাঘরটা এই যে বৃষ্টিতে এত স্যাঁতস্যাঁতে হয়, যত জল মুছি তবুও মনে হয় কি জল ভাব যায় না। তারপর ওপরে চলে এসেছি, ওপরে এসে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি, এই ঘরের বিছনাটা। আর তারপরে একটু স্নান করে নেবো, মানে রান্না করে সকালে একবার স্নান করেছি, তবুও মানে গরম রান্না করার পরে আমি স্নান না করলে ভালোই লাগে না, তাই স্নানটা করে নেবো, তারপরে ফ্রেশটা লাগবে, একটু বসবো, একটু বিশ্রাম নেব। তাও 1টা বেজে গেছে, মানে জল চলে গেল, তারপর আমি গামলায় জল ভরে রেখেছি। তারপরে আমি একটু টাটকা জলে স্নান করতে ভালোবাসি। খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়া দাওয়া একটু বসেছি,
মানে জানালার পাশে, আর বাইরে দিয়ে কি সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছে। আর আজকে অতটা গরমও নেই, ওয়েদারটা খুব সুন্দর, মানে মেঘলাও না আবার রোদ্দুরও নেই, মানে ওয়েদারটা ভালো, বেশ ভালো, বৃষ্টি না হলেও মানে গরম অতটা নেই। যাই তারপরে একটু বিশ্রাম নিয়ে সন্ধে হয়ে গেল, সন্ধেটা একটু দিয়ে দিচ্ছি। নিচে তো সন্ধে দিয়ে নিচে তো অতটাই করা যায় না, উপরে একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম। উপরে আর প্রদীপটা ধরায় ও দিই না, শুধু একটু ধূপকাঠি দিয়ে দিই। তারপরে এক গাদা মানে কদিন জামা কাপড় কেচেছি, সেই এক গাদা জামা কাপড় কি করেছি, মানে কেচেছিলাম, ফ্যানের হাওয়ায় সব শুকনো করেছি, কি করব। এবার ওগুলো একটু ভাঁজ করি, বাবু ওই ঘরে, বাবুকে পড়তে বসে আমি, তুই একটু মানে অঙ্কগুলো কর, আমি একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করি। এখন মানে সন্ধ্যের পরে চাটা খেয়ে দুজনে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে জামা কাপড়গুলো এই ঘরে ভাঁজ করছি, বাবু ওই ঘরে পড়তে বসছে। মানে অঙ্কগুলো করতে দিয়েছি, কালকে অঙ্ক এমনি মাথায় খুব চিন্তা, অঙ্ক পরীক্ষা, মানে অঙ্কটা মানে নিয়ে খুব চিন্তা, 8-এর অঙ্ক তো, মানে একটু আমারও মানে ছেলের থেকে যেন আমার মাথায় একটু চাপ বেশি। যাই হোক তাড়াতাড়ি করে মানে ঘরে এগুলো জামা কাপড়গুলো গুছিয়ে, মানে সময়ও পাই না এখন, গুছিয়ে আমি পরে এগুলো আলমারিতে মানে এসে সাইড করে রেখে দেবো। এখন এগুলো সাইডে টেবিলে রেখে দিই। যে বাবু পড়তে বসছে, এবার চলে এসছে এই ঘরে, এসে আমি পাশে বসছি, একটু যে অঙ্ক করছে। তারপরে দেখেন আবার হাজব্যান্ডকে বলেছিলাম কটা একটু ফুলদানি নিয়ে আসতে, মানে ঘরটা মানে একটু সাজাবো, তাই যে এই ফুলগুলো নিয়ে চলে এসছে। ফুলগুলো মানে খুব সুন্দরই নিয়ে এসছে, আমার খুব পছন্দ হয়েছে, কালারগুলোও সব সুন্দর, তাই এগুলো দিয়ে ঘরগুলো দেখতেও সুন্দর লাগবে। তাহলে ব্লগটা আর বাড়ালাম না, এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।